বাংলাদেশের সংবিধানের সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে ৭০ অনুচ্ছেদ। ৭২ সংবিধান প্রণয়ন থেকে এই অনুচ্ছেদ নিয়ে বিতর্ক ও সমালোচনা চলে আসছে। স্থিতিশীল সরকারের বাসনা থেকে যে অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল তা স্থিতিশীল সরকার গঠনের ভূমিকা রাখা তো দূরে থাক, উল্টো গণতন্ত্রকে একেবারে ধ্বংস করতে অধিক ভূমিকা পালন করেছে। তবে আলোচিত সেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন এসেছে। বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা। বহুল আলোচিত জুলাই সনদ ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল। এতে ৮৪টি বিষয়ে বিস্তারিত আলোচনার পর রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছায়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন। আগের সংবিধানে বলা হয়েছিল কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না, কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের পর এই আইন পরিবর্তন করা হয়েছে। এতে বলা হয় এমপিগণ অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া যে কোনো বিষয়ে ইচ্ছেমতো ভোট দিতে পারবেন। যদিও বিএনপি বলেছে সংবিধান সংশোধন ও যুদ্ধ পরিস্থিতিতে কোনো ভোটের ক্ষেত্রে দলের বাইরের মত দেওয়া যাবে না। এদিকে শেষ মুহূর্তেই জুলাই সনদের অঙ্গীকারনামার ৫ম ধারায় সংশোধন করা হয়েছে। এ ধারায় আগে বলা ছিল ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করা। সংশোধিত দফায় বলা হচ্ছে গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ জুলাই আগস্টের ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান করা হবে। তাদের মাসিক ভাতা, সুচিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। আজাদ ফারুক, সময়ের আলো।